বরগুনার ছোট্ট একটা গ্রামে ঘটে যাওয়া ঘটনা আজ পুরো সমাজকেই নাড়া দিয়েছে। বিদ্যালয়ের চত্বর, যেখানে শিশুদের কোলাহল ভেসে আসার কথা, সেখানে শোনা গেল কান্নার সুর। পঞ্চম শ্রেণীর ছাত্রী মার্জানা, যার হাতে গায়ে লালচে দাগ এখনও জলজল করছে, সেদিন স্কুলে এসেছিল পড়তে, কিন্তু ফিরল যন্ত্রণার বোঝা নিয়ে। কারণ নোংরা শৌচাগার পরিষ্কার করতে অস্বীকৃতি। মাত্র 11 বছরের একটি মেয়ে যখন সাহস করে বলে না, তখন কি সেটাই অপরাধ হয়ে দাঁড়ায়? প্রধান শিক্ষক হায়দার আলীর হাতে বেত্রাঘাতের সেই মুহূর্ত শুধু মার্জানার শরীরে নয়, তার মনের ভেতরেও গভীর ক্ষত তৈরি করেছে। একটি শিশুর চোখে স্কুল মানে হওয়া উচিত আনন্দ, শেখা আর স্বপ্ন, অথচ আজ সে স্কুল তার কাছে ভয়ের জায়গা হয়ে দাঁড়িয়েছে। শুধু মার্জানা নয়, শৌচাগার পরিষ্কার না করার কারণে নির্যাতনের শিকার হয় আরও একাধিক শিশু। সে ধরায় আমরা কালকে ধরছি নিয়ে আমরা দৌড় দিয়েছি, সেগুলো আমাদের মারছে, যেখানে ওই পায়ে ব্যথা পাইছি। আমরা ওগুলো পছন্দ, মানুষের বাথরুম টাথরুম করে, আমরা ওগুলো দিতে চাই। আমাদের জোর করে বাথরুম দেওয়া, না তুলে মারধর করে। হায়দার স্যারে, মহসিন স্যারে আমাদের পিড়ে। বাথরুম পরিষ্কার না করলে স্যারেরা গালি দেয়, মারে। বাথরুম ধুতে চাই না, তারপর আমাকে বাথরুম ধোয়ায় মারধর করে। মাসুমা বেগম কাঁদতে কাঁদতে বলছিলেন, মেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে চাই, কিন্তু এভাবে যদি তাকে নির্যাতন করা হয় তাহলে সে কিভাবে স্কুলে যাবে? স্কুলে পাঠাইছি আমি সকালবেলা 10-11টার দিক দিয়ে। স্কুলে কোনে গেছে, যাইয়া কয় তোকে বাথরুম দেওয়া লাগবে। বাচ্চা ঠেলা কইছে যে আমরা প্রত্যেক সপ্তাহে বাথরুম দিয়ে, আজকে আমি পারবো না, আমার শরীর খারাপ লাগে। এই কয়ে বাচ্চা যাইয়া যে কয়জন আর কইছে, কয়জন যাইয়া রাস্তায় পলাইছে, হ্যান্ডে বলাই আনছে, আনিয়ে রুমের ভিতরে বইয়ে বাচ্চা মারছে। আমি দেখি যে আমি বাচ্চার পিঠে মার, হাতে মার, 2 পাজায় মার। আমি বিচার দিছি টিউন অফিসে, হে যে বিচার করবে আমরা হেইডেই রাই। আইজেন খরাত খাইতাম, কই কি হয়েছে? আমার এরকম মারছে, কই ক্যা? আমি টয়লেট ধুইতে পারি না, এই জন্য আমরা তাই পলাইছি। এরপর ধরিয়ে না রুমের ভিতরে ঢুকে মারছে। মারার পরে আমি শুয়ে পড়ছি, তারপরও আমার পিটাইছে। এখন এই যে মেয়ে মারছে, এইভাবে কি মারা? এখন এইটার বিচার চাই আমি। অভিভাবকদের ক্ষোভ তাই অকারণ নয়। শিশুর হাতে বই খাতা নয়, ব্যাত আর শৌচাগারে ঝাড়ু তুলে দেওয়া। শৃঙ্খলা গড়ে তুলতে ভালোবাসার বোঝাপড়াই যথেষ্ট। বেতের আঘাত শিশুকে শিক্ষার্থী করে তোলে না, বরং দূরে সরিয়ে দেয় বইয়ের কাছ থেকে। আমাদের বাচ্চারা বাড়িতে বসেই কোনো কাজ করে না, এমনকি এক গ্লাস পানিও ঢালিয়ে খায় না। তারা যে স্কুলে আমরা শিক্ষার জন্য পাঠাই, শিক্ষার জন্য এই স্কুলে একটা দপ্তরি নেয়, একটা নেয়। এখানে যদি বাথরুম পরিষ্কার করা লাগে ছোট ছোট বাচ্চাদের, তাহলে এখানে পড়ালেখার জন্য আমরা কিসের জন্য পাঠাই? এখানে পাঠাই আমরা শিক্ষার জন্য। মানে শিক্ষা না করে এরা ছোট বাচ্চাকে দিয়ে বাথরুম পরিষ্কার করা, এটা ঠিক না। তবে এত কিছুর পরও নির্যাতনের অভিযোগ স্বীকার করে অভিযুক্ত প্রধান শিক্ষক হায়দার আলী বলেন, শৌচাগার পরিষ্কার করাও শিক্ষার্থীদের জন্য শিক্ষারই একটি অংশ। এজন্য আমরা প্রতি বুধবার শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করাই। বাথরুম পরিষ্কার করানো যাবে, এটা সামাজিক কাজ, এটা শিক্ষণীয় একটা কাজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দিয়েছেন, তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শিশুদের হাসি আর নিরাপত্তার দায়িত্ব শুধু পরিবারের না, পুরো সমাজেরও। একটি শিশুর ভীত সন্ত্রস্ত চোখের দিকে তাকিয়ে আমাদের সবারই নিজেকে প্রশ্ন করা উচিত, আমরা কি সত্যি আমাদের সন্তানদের জন্য একটা নিরাপদ মানবিক শিক্ষা পরিবেশ তৈরি করতে পেরেছি?